আম্মু, এখন আমি বিয়ে করতে পারবো না। আরে, আমি সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আগে পড়াশোনা শেষ করব, তারপর বিয়ে করব। না, কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না। অবশেষে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। ও আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ইমরান, একমাত্র বাবা মার একমাত্র ছেলে। আর এতক্ষণ আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আমার খালাতো বোন আশা, 3 বছর হলো ওর মা মারা গেছে। সৎমার অনেক অত্যাচার সহ্য করতে হয় ওকে। তাই আম্মু ঠিক করেছে ওর সাথে আমাকে বিয়ে দিবে। ও সবেমাত্র ক্লাস 10-এ পড়ে, একদম পিচ্চি মেয়ে। সংসার করব ওর সাথে, তা কিভাবে সম্ভব? কিন্তু আমার কোনো কিছুতেই কোনো কাজ হলো না। মা বাবার মন রক্ষার্থে ওকে আমার বিয়ে করতে হলো। আজ আমাদের বিয়ে। কাজী সাহেব আমাকে ডাকলো। বলো বাবা, কবুল কবুল কবুল। আমার তো এসব বলতে জাস্ট বোরিং লাগছিল, কিন্তু কি করব, উপায় নাই, বলতেই হলো। মায়ের কথা রাখতে গিয়ে আমাদের বিয়েটা হয়ে গেল। খালামণির বাসা থেকে আমাদের বাসায় আসতে জাস্ট 1 ঘন্টা সময় লাগে। তখন বাজে রাত 8টা। আমি সচরাচর এত তাড়াতাড়ি ঘুমাই না, তাই আমি জামা কাপড় চেঞ্জ করে রুমে আসলাম। এমন সময় আশা এসে আমার পায়ে সালাম করলো। আমি বলে উঠলাম, এই কি করছিস তুই? এসব কি? কেন তোমাকে সালাম করছি? আম্মু বলে দিয়েছে বিয়ের প্রথম রাতে নাকি স্বামীকে সালাম করতে হয়। আর এখন থেকে তুমি তো আমার বর, এই জন্য তোমাকে সালাম করলাম। ও মা, তাই নাকি? পিচ্ছি মেয়ের আবার বর? আরে, আর এসব করতে হবে না। তুই কি উপরে উঠবি নাকি আমার পা ধরে ঘুমাবে? বল। আরে এমন করতেছো কেন? আমি কিন্তু এখন তোমার বউ। আহারে, কি কথা! যা ঘুমিয়ে পড়। কেন? তুমি আমাকে কোলে করে উঠাবে না? এই রে, শখ কত! আমার অত রোমান্টিক হওয়ার ইচ্ছা নাই আমার। যা, নিজে নিজে উঠে পড়। আর শোন, অত মন খারাপ করিস না। যা ঘুমিয়ে পড়। তোমার কি খুব ঘুম পাচ্ছে? তুমি ঘুমাও, আমি তোমার মাথা টিপে দেই, কেমন? আজ সূর্যটা কোন দিকে উঠছিল রে? তোরে তো আগে 50 টাকা দিতে চেয়েও মাথা টেপানো যায়নি। আজ তুই নিজে থেকে ওর মাথা টিপে দিতে চাচ্ছিস কেন? ব্যাপারটা কি বলতো? তোর কি আজ জ্বর হয়েছে রে বোন? জ্বরের ঘরে আবল তাবল বলতেছিস। কি? তুই আমাকে বোন বললি? আমি কি তোর বোন? বোন নয়তো কি রে? তুই তো আমার আপন মায়ের আপন বোনের নিজের মেয়ে। সেই সূত্রে তুই তো আমার বোনই হোস। আর শোন, এর চেয়ে আর বেশি অধিকার খাটাবি না, বুঝলি? বিয়েটা আমি এখন করতে চাচ্ছিলাম না। বাবা মার জোর করে আমাদের বিয়েটা দিয়েছে। এমন না যে বিয়েটা আমি মেনে নেইনি। সামনে আমার পরীক্ষা, আর তোর সামনে পরীক্ষা। তাই আমি চাচ্ছি এই মুহূর্তে আমি বউ বউ খেলবো না। প্লিজ, তুই পাগলামি করিস না। সামনে তোর পরীক্ষা, মন দিয়ে লেখাপড়া কর। সেটাই ভালো হবে। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। আমাকে একটা বালিশ দে, আমি সোফায় ঘুমাই, আর তুই বিছানাতে ঘুমা। আরে আরে, তুমি কেন ঘুমাবে? আমাকে তো তোমার বোন বললে। বোনের পাশে কি ভাই ঘুমাতে পারে না? না, পারে না। এখন তুই আমার শুধু বোন নস, এখন তুই আমার বউয়ের মতো বোন, বুঝলি? তাই কিছু একটা হয়ে যেতে পারে, এই জন্য একসাথে ঘুমাবো না। তুমি আমাকে ক্ষমা করো। আর শোনো, পিচ্চি মেয়ের মতো থাকো। খবরদার বেশি পাকামো করবি না, ঠিক আছে? আর বেশি কথা বললে আমি কিন্তু বাহিরে গিয়ে শুয়ে পড়বো। এই, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, আমি বিছানাতেই ঘুমাচ্ছি। আর তুমি যাও সোফায় ঘুমাও, ওকে? এই তো আমার লক্ষ্মী বউ। ঠিক বুঝতে পারছিস। আমার কথা শুনে মেয়েটা মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আমার কি দোষ? আমাকে তো জোর করে আম্মু বাল্যবিবাহ দিল। মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে, কিন্তু কি আর করা, কিছুই করার নাই। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারবো না। একদম এক ঘুমে সকাল হয়ে গেছে। থেকে আসা জোরে জোরে চিল্লাইতেছে, এই ওঠো, সকাল হয়ে গেছে। না আম্মু, আরেকটু ঘুমাইতে দাও না। আজ কলেজ নাই, যাও, একটু পরে উঠতেছি। এ কি বললা তুমি? নাউজুবিল্লাহ! আমি তোমার কোন পোষের আম্মু বলো? আরে আরে, তুই, আমি তো খেয়ালই করিনি। এত সকাল সকাল ডাকছিস কেন? যা, আমি আরেকটু ঘুমাবো। আমি কই তোমাকে ডাকতেছি, আম্মু বলছে এই জন্য ডাকলাম। আম্মু ডাকছে তো কি হয়েছে? তুই বলতে পারলি না যে ঘুমাচ্ছে? তাই তো এক কথায় সব শেষ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এত পাকামি করিস না, তুই যা, আমি আসতেছি। ওকে, ঠিক আছে। মেয়েটা একটু মন খারাপ করে নিচে চলে গেল। আজ কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার সাথে এটা ঠিক করলাম না। এটা বোধহয় বেশি রুড ব্যবহার হয়ে গেল। তাড়াহুড়া করে নিচে নামলাম, আম্মুকে বললাম, দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও। আম্মু অমনি বলে উঠল, এ আশা শোন, তোর জামাইকে খেতে দে। আরে, তুমি তো দাঁড়িয়ে আছো, তুমি দিলে হয় না? আম্মু তখন বলল, আগে তো আমাকে খুব বলতিস কাজের লোক রেখে নাও। কাজের লোক না এনে তোকে বউ এনে দিলাম। আশা আমাকে বলে উঠল, আমি থাকতে তুমি আম্মুকে ডাকতে